বয়সন্ধিকালে সারা পৃথিবীতেই ছেলেমেয়েরা নানা রকম মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়, আর হরমোনের নানা পরিবর্তনের সাথে সাথে যুক্ত হয় পরিবার ও সমাজের প্রত্যাশার চাপ। কারণ ভালো স্কুলে শিক্ষার সুযোগ পাওয়া, শিক্ষাক্ষেত্রে ভালো ফল, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, স্কুলের পারফরমেন্স এবং রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়া, মা বাবার মানসিক দূরত্ব, নাগরিক জীবনে একক পরিবার কাঠামোর কারণে একাকিত্ব, স্কুলের সমবয়সীদের সঙ্গে দ্বন্দ্ব, বুলিংয়ের শিকার হওয়া, এমন নানাবিধ চাপ তৈরি হয় ছেলে মেয়েদের ওপর। মানসিক চাপের কারণে অল্প বয়সী ছেলে মেয়েদের জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। প্রায়ই তারা নিজেদের সমস্যার কথা পরিবারের সাথে বলতে পারে না। ফলে স্থূলতা, আত্মবিশ্বাসের অভাব, বিষণ্ণতা, খারাপ সঙ্গে পড়ে বিপদগামী হওয়া, মাদকাসক্তি সহ নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া সহ আত্মহত্যার মতো ঘটনাও বাড়ছে এই বয়সী ছেলে মেয়েদের মাঝে। বয়ঃসন্ধিকালে তাদের বিশেষ সাহায্য দরকার বন্ধুত্বপূর্ণ পারিবারিক সম্পর্ক, সুস্থ পরিবেশ, শরীর চর্চা এবং ইতিবাচক পথ প্রদর্শন। আসলে তারা যে মানসিক স্বাস্থ্য নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা নিয়ে সচেতনতার কথা বলা হলেও এ নিয়ে পর্যাপ্ত ব্যবস্থা নেই বললেই চলে। পরিবার এবং স্কুলগুলোর ভূমিকা এখানে আরও অনেক জোরালো হওয়া দরকার। প্রয়োজনে মনোচিকিৎসকের সাহায্য নেওয়া যেতে পারে। পর্দায় ছবির যা উচ্চতা তার প্রায় 4 থেকে 8 গুণ দূরে বসে টিভি দেখা উচিত। অর্থাৎ 20 ইঞ্চি টিভির ক্ষেত্রে এই দূরত্ব হবে 4 থেকে 8 ফুট। কিন্তু দূরে বসে টিভি দেখার পেছনে কি বৈজ্ঞানিক কোনো যুক্তি আছে? দূরে বসে টিভি দেখলে দুটো সুবিধা পাওয়া যায়। প্রথমত, স্ক্যানিংয়ের সরু সরু রেখাগুলো আলাদাভাবে দর্শকের চোখে পড়ে না, ফলে ছবি অনেক মোলায়েম বলে মনে হয়। আর দ্বিতীয় সুবিধাটা হলো দর্শকের চোখ পর্দা থেকে নির্গত ক্ষতিকর এক্স রশ্মি থেকে রক্ষা পায়। অতিরিক্ত নিরাপত্তার কথা ভেবেই টিভির পর্দার উপরে সাধারণত স্বচ্ছ ফিল্টার ব্যবহার করা হয়।